সময় হলো মহান আল্লাহর দেওয়া একটি বড় নেয়ামত, যা একবার চলে যায় তা আর কখনো ফিরে আসে না। প্রতিটি মুহূর্তকে ইবাদত এবং নেক কাজে ব্যয় করুন। অলসতা জীবনের বরকত কমিয়ে দেয়। রাসূল বলেছেন, দুটি নেয়ামতের বিষয়ে মানুষ প্রায়ই গাফেল থাকে: সুস্থতা এবং অবসর সময়। সকালবেলার সময়টি সবচেয়ে বরকতময়, তাই দিনের শুরুটা করুন ইবাদত এবং প্রোডাক্টিভ কাজের মাধ্যমে। আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবেন না। সময়ের সঠিক ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি। আল্লাহ আমাদের সময়ের বরকত দিন এবং প্রতিটি মুহূর্তকে আখিরাতের কল্যাণে ব্যয় করার তৌফিক দিন। দুনিয়াতে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সুখী যে আল্লাহর দেওয়া সামান্য নিয়ামতে সন্তুষ্ট থাকতে শেখে। অঢেল সম্পদ শান্তি দেয় না, বরং হৃদয়ের তৃপ্তিই হলো আসল সম্পদ। আলহামদুলিল্লাহ বলতে শিখুন। অন্যের দামি জিনিসের দিকে তাকিয়ে নিজের শান্তি নষ্ট করবেন না। আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাই আপনার জন্য সেরা। আল্লাহর ফয়সালায় খুশি থাকলে তিনি আপনার জীবনে অভাবনীয় বরকত ঢেলে দেবেন। সবসময় কৃতজ্ঞ থাকুন। এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের অল্পে তুষ্ট থাকার তৌফিক দিন। এই দুনিয়া আমাদের স্থায়ী ঘর নয়, এটি কেবল আখেরাতের জন্য ফসল বোনার একটি ক্ষেত মাত্র। মৃত্যু আমাদের অনেক কাছে, তাই প্রতিটি দিন এমনভাবে কাটান যেন কালই আল্লাহর সাথে দেখা হবে। টাকা পয়সা দুনিয়াতেই রয়ে যাবে, কবরে কেবল আপনার আমলগুলোই আপনার সাথে যাবে। দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে যাবেন না। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করুন। জান্নাত অর্জনের জন্য নিজেকে তৈরি করুন। আল্লাহর ইবাদতে আনন্দ খুঁজে নিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এই ছোট বাগানে একটি নতুন ফুলের মতো। আমাদের পরিবারকে বড় করতে সাবস্ক্রাইব করুন। সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওর মাধ্যমে নিজের ঈমানকে সতেজ রাখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমানতদারিতা হলো মুমিনের অন্যতম গুণ। কারো বিশ্বাস ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। কথার আমানত রক্ষা করাও জরুরি। কারো গোপন কথা অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। পারিবারিক দায়িত্বগুলোও একটি আমানত। মা বাবা এবং সন্তানদের হক আদায় করা আমাদের কর্তব্য। আমানতদার ব্যক্তি মানুষের কাছে যেমন প্রিয়, আল্লাহের কাছেও তেমন সম্মানিত হয়। হে আল্লাহ, আমাদের আমানত রক্ষা করার তৌফিক দিন এবং আমাদের সত্যবাদী হিসাবে কবুল করুন। ইসলামিক জীবন দর্শনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান। চারপাশের এই সুন্দর সৃষ্টি প্রমাণ করে আল্লাহ কত মহান। সব সময় বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টির প্রেমে পড়লে এই ভিডিওতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আমরা যাই করি না কেন, যদি তার পেছনে আল্লাহর সন্তুষ্টি না থাকে তবে সেই কাজের কোনো মূল্য নেই। ইখলাস হলো এমন এক গোপন আমল যা আপনার সাধারণ কাজকেও পাহাড় সমান সওয়াবে পরিণত করতে পারে। মানুষকে দেখানোর জন্য কাজ করলে হৃদয়ে ক্লান্তি আসে, কিন্তু আল্লাহর জন্য করলে মনে প্রশান্তি আসে। আপনার ছোট একটি দানও যদি খাঁটি নিয়তে হয় তবে আল্লাহ সেটিকেই আপনার জান্নাতের উসিলা করতে পারেন। আসুন আমরা প্রতিটি কাজের শুরুতে নিয়ত করি, হে আল্লাহ, এই কাজটি আমি কেবল তোমারই জন্য করছি। এমন আরও সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের সাথেই থাকুন। আমিন। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন মনে রাখবেন আপনি মহান সৃষ্টিকর্তার সামনে কথা বলছেন। ইবাদতে একাগ্র হন। নামাজে তাড়াহুড়ো করবেন না। ধীরস্থিরভাবে প্রতিটি রুকু ও সেজদা আদায় করুন, এতেই হৃদয়ে প্রশান্তি মিলবে। নামাজ হলো মুমিনের মেরাজ। এটি আপনার রবের সাথে সরাসরি কথোপকথনের এক পবিত্র মাধ্যম। একে অবহেলা করবেন না। আপনার ইবাদতগুলো যেন কেবল প্রদর্শনীর জন্য না হয়, বরং কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত হোক। হে আল্লাহ,
আমাদের প্রতিটি সেজদাকে কবুল করুন এবং আমাদের ইবাদতে খুশু দান করুন। আমিন। Encourage yourself and others on the path of prayer by subscribing. Spread the light of Islam. জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। ইলম আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সর্বদা শেখার আগ্রহ রাখুন। সন্তানদের ছোটবেলা থেকেই দ্বীনি ও দুনিয়াবি জ্ঞানে শিক্ষিত করে তুলুন। তারাই হবে আগামী দিনের সম্পদ। জ্ঞানী ব্যক্তি এবং অজ্ঞ ব্যক্তি কখনো সমান হতে পারে না। জ্ঞানের আলোয় নিজের জীবনকে আলোকিত করুন। হে আল্লাহ, আমাদের উপকারী জ্ঞান দান করুন এবং আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দিন। আমিন। আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন। জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে আল্লাহ দুশ্চিন্তা দূর করে দেন এবং অভাবনীয় উৎস থেকে রিজিক দান করেন। আপনার পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর ক্ষমা তার চেয়েও অনেক বেশি বড়। নিরাশ হবেন না। ইস্তিগফার হলো সব সমস্যার সমাধান। এটি আপনার বন্ধ হয়ে যাওয়া সব রহমতের দরজা খুলে দিতে পারে। দিনের প্রতিটি মুহূর্তে আস্তাগফিরুল্লাহ পাঠ করার অভ্যাস করুন। এতে অন্তরে এক জান্নাতি শান্তি অনুভূত হয়। হে আল্লাহ, আমাদের সব গুনাহ ক্ষমা করুন এবং আমাদের পবিত্র বান্দা হিসেবে কবুল করে নিন। আমিন। আল্লাহর ক্ষমা ও রহমতের বাণী প্রচারে আমাদের সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে নেকি অর্জন করুন। ঈদ মানেই খুশি, ঈদ মানেই ভালোবাসা। সব ভেদাভেদ ভুলে পরিবার ও প্রতিবেশীর সাথে ঈদের আনন্দ ভাগ করে নিন। আমাদের এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই ঈদ মোবারক। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কুরআন হলো মানবজাতির হিদায়াত এবং মুমিনের হৃদয়ের প্রশান্তি। প্রতিদিন কুরআন পাঠের অভ্যাস করুন। যে ঘরে কুরআন তিলাওয়াত করা হয়, সেই ঘরে ফেরেশতারা রহমত নিয়ে আসেন এবং শয়তান পালিয়ে যায়। কুরআন কেবল পড়ার জন্য নয়, এটি আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য এসেছে। এর অর্থ বোঝার চেষ্টা করুন। আপনার সন্তানদের কুরআনের শিক্ষায় শিক্ষিত করুন। কিয়ামতের দিন এটি আপনার জন্য সুপারিশ করবে। হে আল্লাহ, আমাদের হৃদয়কে কুরআনের নূর দিয়ে আলোকিত করুন এবং এর উপর চলার তৌফিক দিন। কুরআনের আলো ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি শেয়ার হতে পারে হিদায়াতের উসিলা। সন্তানকে ছোটবেলা থেকেই কোরআনের আলোয় আলোকিত করুন, কারণ এই কোরআনই কবরে তাদের সাথী হবে। কোরআন প্রেমীরা কে কোথায় আছেন? আল্লাহর কালামকে ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ক্ষমা করা হলো একটি মহান গুণ। কারো উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে ক্ষমা করে দেওয়াতেই শ্রেষ্ঠত্ব। আল্লাহর কাছে আমরা যেমন ক্ষমা চাই, তেমনি আমাদেরও উচিত অন্য মানুষদের ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দেওয়া। সন্তানদের শিখান কিভাবে সরি বলতে হয়। ভুল স্বীকার এবং ক্ষমা চাওয়া হৃদয়ের অহংকার দূর করে। যে অন্যকে ক্ষমা করে, আল্লাহ তার সম্মান দুনিয়া ও আখেরাতে বহুগুণ বাড়িয়ে দেন। শান্তিময় জীবন গড়তে চাইলে মনে রাগ পুষে রাখবেন না। ক্ষমা করে দিন এবং মনকে হালকা করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের সবাইকে ক্ষমাশীল হওয়ার তৌফিক দিন এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করুন। আমিন। প্রতিটি লোকমা খাওয়ার আগে বিসমিল্লাহ বলুন। আল্লাহর নাম দিয়ে শুরু করলে খাবারের বরকত বহুগুণ বৃদ্ধি পায়। খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। প্রতিটি দানা আল্লাহর অনেক বড় একটি নেয়ামত। ডান হাতে খাওয়ার অভ্যাস করুন। রাসূল আমাদের সুন্নত অনুযায়ী চলার মাধ্যমেই প্রকৃত কল্যাণ শিখিয়েছেন। খাবারের কোনো অপচয় করবেন না, কারণ পৃথিবীতে অনেকেই একবেলা খাবারের জন্য তীব্র কষ্টের মধ্যে আছে। হে আল্লাহ, আমাদের প্রতিটি খাবারে বরকত দিন এবং আমাদের রিজিকে প্রশস্ততা ও পবিত্রতা দান করুন। সুন্নাহ অনুযায়ী জীবন সাজাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেয়ার করে বরকত ছড়িয়ে দিন। একটি গাছ লাগানো মানে একটি সদকায়ে জারিয়া। যতদিন এর ছায়া ও ফল মানুষ পাবে, আপনি সওয়াব পাবেন। পৃথিবীকে সুন্দর রাখা আমাদের দায়িত্ব।
পরিবেশ বাঁচাতে এবং সওয়াব পেতে বেশি করে গাছ লাগান। গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ। অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকুন। কারো দোষ না খুঁজে নিজের ভুলগুলো সংশোধনের চেষ্টা করুন। এতেই দুনিয়া ও আখিরাতে প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে। যে ব্যক্তি অন্যের দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষগুলো গোপন রাখবেন। অন্যের প্রতি সদয় হন। জবানকে নিয়ন্ত্রণ করুন, কারণ অপ্রয়োজনীয় কথা ও পরনিন্দা আমাদের সব নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। হে আল্লাহ, আমাদের জবানকে গীবত ও মিথ্যা থেকে পবিত্র রাখুন এবং আমাদের সুন্দর হৃদয়ের অধিকারী করুন। ইসলামের শুদ্ধ জীবন গড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করুন। ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া রাসূলের সুন্নাহ। সুন্নাহ পালনেই রয়েছে শান্তি ও নিরাপত্তি। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন এবং ডান কাত হয়ে ঘুমান। আল্লাহ সারা রাত আপনাকে রক্ষা করবেন। যে ব্যক্তি তার জবান বা জিহ্বা হেফাজত করতে পারে, সে অনেক বিপদ ও পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারে। মিষ্টি কথা বলা একটি বড় সাদকা। মানুষের সাথে নম্রভাবে কথা বলুন, এতে আপনার মর্যাদা ও সওয়াব উভয়ই বৃদ্ধি পায়। কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। আপনার একটি কটু কথা অন্যের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করতে পারে। সবসময় সত্য এবং কল্যাণকর কথা বলুন। কথা বলার আগে ভাবুন সেটি আল্লাহর সন্তুষ্টির পথে কিনা। হে আল্লাহ, আমাদের জবানকে কলুষতা থেকে পবিত্র রাখুন এবং আমাদের জিহ্বাকে আপনার জিকিরে সজীব রাখুন। সুন্দর ব্যবহারের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। একা নয়, চলুন সবাই মিলে জান্নাতের পথে এগিয়ে যাই। আমাদের যাত্রাসঙ্গী হতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ইসলামের শান্তিময় বাণী সবার কাছে পৌঁছে দিতে আপনার সাহায্য প্রয়োজন। ভিডিওটি শেয়ার করে আমাদের ধন্য করুন। প্রতিদিন নতুন নতুন হাদিস ও মাসালা শিখতে চাইলে এই চ্যানেলটি আপনার জন্য। এখনই সাবস্ক্রাইব করুন। জানার কোনো শেষ নেই। দ্বীনি জ্ঞান অর্জন করতে এবং নিজেকে শুধরে নিতে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন। দান করলে ধন কমে না, বরং আল্লাহ তা বহুগুণ বাড়িয়ে দেন। তাই সাধ্যমতো গরিবদের সাহায্য করুন। যারা মানুষের উপকারে এগিয়ে আসেন, আল্লাহ তাদের ভালোবাসেন। এমন সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।